এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। ফালাহু খায়রুম মিনহা, তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম, পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। এক নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে কারীম। ওয়াইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর হাদিসে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ। এরপরে একটা বাক্য শিখাবো, শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার এই বাক্য একবার বললে কত দিবে, আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলম শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন সাদাকা আবদি, লা ইলাহা ইল্লা আনা। বন্ধু, তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু, সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি, সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপর ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো। তাকাজা, এই কথার উপর ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা, এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন? তাকাজা। এটা কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবিঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহি মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি।
এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলে। আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ। ওস্তাদের তনখা দিতে পারছি না, আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার করে, তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও, এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন কথা দিলাম যাও, ফালাহু আইদুলু আরবাতে রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। সারা পৃথিবী বিক্রি করলেও একটা গোলাম আজাদের সুযোগ নাই। গোলামি নেই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেটি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন, একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন, একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। রব্বুল আলামিন বলেন, গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোন মাদ্রাসায় এসে কোন এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না। কোন বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোন এতিমকে খাদ্য দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এবার রাসূল বলেন 10 বার করে পড়ে, 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার। আল্লাহর নবী বলেন, ফালাহু আইদুলু আরবাতে রিকাব, 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে। কয়টা গোলাম আজাদ? এবার একটা গোলাম আজাদ করলে কি? একটা গোলাম আজাদ করলে কি? সুবহানাল্লাহ বলে। এবার 4টা গোলাম আজাদ কেমন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন। 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, ফালাহু আইদুলু আশারাতে রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 2 নাম্বার, অকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জা বিল হাসানা, একটা হাসানা নিয়ে যে আসবে, একটা হাসানা নিয়ে আসবে, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। কি কি বলে কোরআন? কি বলে? মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে, হাসানা কি নিয়ে আসে? হাসানা, বলেন হাসানা, হাসানা, হাসানা। কি পরিমাণ হাসানা নিয়ে আপনি রওনা দিয়েছেন? একটা বাচ্চা হাফেজ হইতে হলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না। একটা পৃষ্ঠা সে কত 1000 বার পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে 10 নেকি করে যদি হয়, আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারীম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না। প্রত্যেকটা যদি 10টা হাসানা করে, ওই বাচ্চাও পেয়ে যাবে 10, হুজুরও পেয়ে যাবে 10, চাল দেনেওয়ালাও পেয়ে যাবে 10, ফ্যান দেনেওয়ালাও পেয়ে যাবে 10, আরে বাথরুমের কমোডটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে 10, বাথরুমে প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছে তিনিও পেয়ে যাবে 10। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন।
তুরজাউন। যদি তুমি হাসানা নিয়ে আসো, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ছোট্ট একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, 70 কোটি বিবি দিয়ে দিব। ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা, এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না। কি এমন দুটো চোখ নিয়ে আসবা, যে চোখে হাতের তালুর ওই পাশে দেখা যেত না, যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না, এমন দু চোখ নিয়ে আসবা যে দু চোখে রব্বে কারীমের দিদার দিয়ে ধন্য করে দিব। ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন? আল্লাহর কসম, পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না। ফালাহু খায়রুম মিনহা, পড়েন তো ওলামা ইকরাম, ফালাহু খায়রুম মিনহা। যারা নুরানি মাদ্রাসায় পড়ান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা হেফজখানায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। যারা মাদ্রাসায় পড়ান, রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না রে। কি 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 ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে, আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেতকে হুরমত হবে, আমার যোগ্যতার হানি হবে। 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না। সুবহানাল্লাহ বলেন। কি দিবে হুজুর? আমার লাগি দোয়া করে দেন, আপনি নিশ্চিত আল্লাহ। কি কথা শুনাইলো? ভোরাতে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে, এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে। হুজুর বলে যে জান্নাতের মতো লাগে। খুদার কসম, জান্নাতের মজার চেয়ে কোটি কোটি গুণে বেশি মজা। এক বেলা একটা বার সূরা ইখলাস, একবার, আল্লাহর কসম, বুঝাবার ভাষা আমার কাছে নাই। একটা বার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াযুকু আতয়াবা মিনহা। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সবচেয়ে মজার যে বস্তুটা ছিল সেটা কখনো খেয়ে দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো মনে না? দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা কখনো চেখে দেখেনি। দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট গুলো দুনিয়া থেকে চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। বাংলাদেশের প্রেসিডেন্ট গুলো চলে গেছে, সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি। যেটা খেয়েছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, খেয়ে দেখে নাই, খেয়ে দেখে নাই, খেয়ে দেখে নাই। মারেফাতের মজা এরা জীবনে খেয়ে দেখে নাই। রব্বে কারীমের ভালোবাসার মজা কে এরা জীবনে দেখে নাই। আল্লাহর কসম, ভোর রাতে কাঁদার মজা কত এরা জীবনে দেখে নাই। নামাজের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। সূরা ইখলাসের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। কালিমায়ে তাইয়্যিবার মজা কত এরা জীবনে কখনো দেখে নাই। বাস্তব না বাস্তব বলে? এরা জীবনে কখনো দেখে নাই। এরা চলে গেছে দুনিয়া থেকে। যদি মজা বুঝতো এভাবে পাগলামি করতো না। শুধু নমিনেশন দেয় নাই, পাগল হয়ে গেছে গা, হাজার হাজার গাড়ি ভাঙ্গা ফেলছে গা, নমিনেশন দেয় নাই। কার গাড়ি বাংলা? হায় রে, গেল কত এলো কত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছে 100 বার পড়বে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি কুদরতওয়ালা, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ, তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ আল্লাহু আকবার কাবীরা। আখিরাতে তার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। তার দানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত।
দুনিয়া মানে কি? সাত আসমান সাত জমিন নিয়ে যেই দুনিয়া, আর সাত জমিন নিচে যেই দুনিয়া, এটার নাম দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না। এটা যদি হয় তো সর্বোচ্চটা কত? সর্বনিম্ন যদি এটা হয় সর্বোচ্চটা কত? সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? প্রতি রাতে ঘুমাবার সময় 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার প্রশ্ন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ মানে কি? মানে যেন আমিও বুঝি না, আপনিও বুঝেন না, শুধু এদুর বুঝেন 3 ভাগের 1 ভাগ। আল্লাহই জানে রব 3 ভাগের 1 ভাগ দিয়ে কেমন দিবেন। আমাকে শুধু বলেছেন তুমি ইয়াকিন বানাও আর পড়ো। সুবহানাল্লাহ বলেন। তুমি ইয়াকিন বানাও আর কি করো? পড়া। ইয়াকিন বানানোর জিম্মাদারি তোমার, পড়ার জিম্মাদারি তোমার, বাকি হাসরের ময়দানে দেখা যাবে দেওয়ার জিম্মাদারি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে রব্বে কারীম একটা ছোট্ট সূরা দিয়ে 5টা শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত বাতিলকে কলা কামা করে দিয়েছেন, মূল উৎপাটন করে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে ধ্বংস করে দিয়েছেন রব একটা সূরা দিয়ে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সূরাটা সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। পাঁচটা শব্দ, আহাদ, সনাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আমরাই এক জাতি, মুমিন এক জাতি, মুসলিম এক জাতি। আমরাই শুধু আহাদকে আহাদ মনে করি, আমরাই শুধু আহাদকে সমাদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইয়ালিদ মনে করি, আমরাই শুধু আহাদকে লাম ইউলাদ মনে করি, আমরাই শুধু আহাদকে ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মনে করি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মনে করি, আমরাই মনে করি, শুধু আমরাই মনে করি, আমরাই মনে করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। রব বলেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। না 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 না, আমার মতো বানানে ওয়ালাও কেউ নাই, আমার মতো দেনে ওয়ালাও কেউ নাই, আমার মতো সেজদার উপযুক্ত কেউ নাই, আমার মতো দেনে ওয়ালা কেউ নাই, আমার মতো দাতা কেউ নাই, আমার মতো মুতি আর কেউ নাই, আমার মতো মানে কেউ নাই, আমার মতো মুহি আর কেউ নাই, আমার মতো মুমিত আর কেউ নাই, আমার মতো রাজ্জাক আর কেউ নাই। না না না, আমার মতো আর কেউ নাই। বলেন বলেন বলেন। না 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 না, আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। আমার মতো কাউকে বললা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেলা, আমার সাথে কাউকে বললা মুশরিক হয়ে গেলা, আমারটা নিয়ে কাউকে দিলা মুশরিক হয়ে গেলা, আমারটাকে অস্বীকার করলা কাফের হয়ে গেলা। কি বলো? এটা বলে কি? সূরা ইখলাসে বলে কি? ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। আপনাদেরকে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য। আপনারা সুবহানাল্লাহ যেভাবে পড়েন, আমি সূরা ইখলাস যেভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। 1 কোটি বার কালিমায়ে তয়্যিবা পড়লে যেটা হবে না, সূরা ইখলাস তার চেয়ে বেশি হবে। মনে হয় বুঝেন নাই কথা কি করছে। কারণ আমি যখন কালিমায়ে তয়্যিবা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেছে রাসূলের বানানো শব্দ। আমি যখন সূরা ইখলাস পড়ি, এটা হয়ে গেছে রব্বে কারীমের দেওয়া শব্দ। ফজিলত বেশি না, দাম বেশি। আরে সুবহানাল্লাহ বলেন। এটা তো দাম ওলার নাম হচ্ছে, এটা যে রবের মুখ থেকে বের হওয়া, সমস্ত তাসবিহাত গুলো রাসূলের জবান থেকে বের হওয়া, আর কোরআনে কারীমের এক এক হরফ রবের জবান থেকে বের হওয়া।
এটা রবের জবান থেকে বের হয়েছে একবার, জিবরিলের জবান থেকে বের হয়েছে একবার, রাসূলের জবান থেকে বের হয়েছে হাজার হাজার বার। আচ্ছা সুবহানাল্লাহ বলেন না রে। মাঝে মাঝে পড়ুন সুবহানাল্লাহ, এটা তো পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা তো পড়বেন। আল্লাহু আকবার, এটা তো পড়বেন। কিন্তু মাঝে মাঝে আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী সাহাবীকে বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার রাসূল বলেন কোন মানুষ যদি মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাবে। তাফসীরে কবীরে আরেক রওয়ায়াত 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। আলহামদুলিল্লাহ, আমার এক তাসবিহ পড়তে লাগে সর্বোচ্চ 15 মিনিট, 100 বার পড়তে লাগে 15 মিনিট। গাড়িতে কাজ কি? কি হয়? মৌলবী কেমনে চলে, মুফতি সাহেব কেমনে চলে, মুহাদ্দিস সাহেব কেমনে চলে, খতিব সাহেব কেমনে চলে, কাসেম নানুতুবি কেমনে চলছেন, হযরত মাদানী কেমনে চলছেন, হযরত হাফিজি কেমনে চলছেন, হযরত গাঙ্গুহি কেমনে চলছেন, আল্লামা আহমদ শফী কেমনে চলছেন, উজানি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ কেমনে চলছেন? মোবাইল দিয়ে চলছে। মোবাইল করেন হুজুর, মোবাইল দিয়ে চলছে। হ্যাঁ, মোবাইল দিয়ে। যে বুঝে না মনে মনে তারে বুঝাইতে পারে কনে। কি হয়? আমার তো কথা দূর চলে গেছে, আমি কি করব? ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ঠিকানা তোমার দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য? রব্বে কারীম বলেন জান্নাত হলো দুই দলের জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বা আল্লাহকে ভয় করবা আর নফসের হারাম চাহিদা থেকে বেঁচে থাকবা। আল্লাহকে ভয় করবা, নফসের হারাম চাহিদা থেকে বেঁচে থাকবা। যাও, জান্নাত ঠিকানা লিখে দিলাম, যাও। ওই তোমার ঘরে একটা কিতাব আছে, ওটা সূরা নাজিআত খোলো, খুলে এই পৃষ্ঠাটা খোলো, দেখবা তোমার ঠিকানা জান্নাত। আমি আরশের গায়ে লিখে দিলাম, যাও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাত তোমার ঠিকানা, জান্নাত তোমার কি? وقليل من عبادي الشكور। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, শুকরগুজার বান্দা অল্পই হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার দোয়া করছিলেন তার সাথীদেরকে নিয়ে, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে আমাকে শুমার করে দেন। সাথীরা বললেন হযরত এটা কি দোয়া করলেন? বলা তো উচিত ছিল আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আল্লাহ আমাকে কমাবেন না, বাড়িয়ে দেন। আপনি বললেন কমের মধ্যে আমাকে শুমার করেন। তো তিনি জবাবে বললেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা অল্পই হয়, আল্লাহ তাআলা যেন এদের মধ্যে আমাকেও শুমার করে দেন। আমিন। আল্লাহ তাআলা বলেন যদি তুমি শুকরগুজার বান্দা হও তাহলে কথা দিলাম ওয়াসানাজি শাকিরিন, আমি শুকরগুজার বান্দাকে নিজ হাতে যাজা দিব। ওয়াসানাজি শাকিরিন, শুকর তিন জিনিসকে বলে। এক নাম্বার ইতরাফুন নিআম বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নাম্বার ইতরাফুন নিআম বিল জিনান, দিলে দিলে স্বীকার করা। তিন নাম্বার তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, নেয়ামতকে আল্লাহ তাআলার দেওয়া মর্জি মতে নেয়ামতকে ব্যবহার করা। এই তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে শুকর। এজন্য মেরে ভাইও আমার হায়াত আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমার ঈমান আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমার কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান,
আমি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি সবচেয়ে বড় ইহসান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত গনতে গনতে জিন্দেগি শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। তুমি শুকর আদায় কেমনে করবা? শুকর আদায় কেমনে করবা? আমি শুকর আদায় কেমনে করবে? এজন্য রোজানা 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়া। 1 নম্বরে হলো আল্লাহ আমি এই নামাজ পড়ছি শুকর আদায়ের নিয়তে। 2 নম্বর আল্লাহ আমাকে হাজারো গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করতে পারি নাই, 2 রাকাত নামাজ পড়ছি ইস্তেগফারের নিয়তে। 3 নম্বরে আল্লাহ আমি আপনার হেফাজতের চাদরে সমস্ত মুসিবত থেকে বাঁচার আশায় আপনার 2 রাকাত নামাজ পড়ছি, এটাকে বলে ইস্তেআযা। 3 নম্বর আল্লাহ আমার জীবনে কত কিছু প্রয়োজন, এগুলো তো আমার জানা নাই, এসব প্রয়োজন পুরা করার নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, তাওবা, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত। আল্লাহ আমাকে তৌফিক দান। আমি গত মাসে উমরা থেকে ফেরার পথে বিমানের পাইলট আমাকে দেখেছেন, তিনি আমাকে বললেন হুজুর 4 নিয়তে 2 রাকাত নামাজ না পড়ে আমি বিমানে উঠি না। কোথাকার বাতি কোথায় জ্বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন এটা হলো আজিমুশ শান হাদিয়া। সুবহানাল্লাহ। 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন 4 নিয়তে 2 রাকাত নামাজ। আল্লাহ আমি হাজারো নেয়ামত, আমি জানি না কত নেয়ামত আপনি আমাকে দিয়েছেন। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছেন। এই চোখটার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কালার দেখার যোগ্যতা দিয়েছেন। কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি বলতে পারা কি পরিমাণ নেয়ামত। চোখে প্রতিনিয়ত চোখে এখানে ছিদ্র আছে, ছিদ্র, এই ছিদ্র দিয়ে চোখে পানি আসে, পানি দেয়, পানি সাপ্লাই দেয়। এই পানি শুকিয়ে গেলে সারা পৃথিবী মিলে এই পানি কেউ দিতে পারবে না। চোখের পাতা 8 সেকেন্ডে একবার মারে। এটা সুস্থ মানুষ 8 সেকেন্ডে একবার চোখের পাতা মারে। কেন? এই চোখের পাতা যদি না মারতো এখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। এই পানি মেরে মেরে এই চোখের পানিকে চোখে ছিটিয়ে দেয়। জিহ্বার তলদেশ এখানে 2টা গ্রন্থি আছে, এই গ্রন্থি দিয়ে 24 ঘন্টা জিহ্বাতে পানি সাপ্লাই দেয়। কি বল রব এই জিহ্বা এই পানি কথা বলতে মোবিলের মতো ইউজ করে। সুবহানাল্লাহ। এতে শুকিয়ে যায় আর কথা বলতে পারবে না, আবার গড়াইতেও দেয় না বাইরে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গুনতে গুনতে জীবন শেষ করে ফেলবা, লেকিন গুনেও শেষ করতে পারবা না। এজন্য শুকরের সবচেয়ে বড় কালিমা কালিমায়ে তাইয়্যিবা শুকরের সবচেয়ে বড় শব্দ। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুকরের বিপরীত, সরাসরি শুকরের বিপরীত কুফর। শুকর শব্দের বিপরীত কুফর। এজন্য লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম শাকারতুম কাফারতুম। শাকারতুমের বিপরীত কি? সবাই বলেন কাফারতুম। তাহলে শুকরের বিপরীত কুফর। তাহলে বোঝা গেছে কালিমা ঈমান শুকরের কালিমা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কালিমা কি কালিমা বলেন? শুকরের কালিমা। ঈমানের কালিমাটা কি? এজন্য হার মুমিন মিন ওয়াজহিন শুকর গুজার। সুবহানাল্লাহ বলেন। আর হার কাফির মিন কুল্লি ওয়াজহিন নাশুকর, সমস্ত বেঈমান নাশুকর, আর সমস্ত মুমিন শুকর গুজার। সুবহানাল্লাহ বলেন। শুকরের পুরস্কার রব্বে কারীম বলেন, শুকরের পুরস্কার কি দিব জানো?
শুকরের পুরস্কার হলো তুমি যে নিয়ামতের উপর শুকর আদায় করবা, আমি এটা অ্যাডভান্স আলাল ফাওর, তাৎক্ষণিক আমি বাড়িয়ে দিব। বান্দা ঈমান ও ইসলামের উপরে শুকর আদায় করবে না, লেকিন ভাত খেয়ে শুকর আদায় করে। এই জন্য রব্বে করিম ভাত খাওয়ার দোয়ার সাথে ঈমান ও ইসলামের শুকর আদায়টা আদায় করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তুমি তো ভাত খেয়ে শুকর আদায় করবা, পানি খেয়ে শুকর আদায় করবা, লেকিন ঈমানের জন্য শুকর আদায় করবা না। আমি এই জন্য ভাত খাওয়ার সাথে ঈমানের শুকর আদায়কে জুড়ে দিয়ে ঈমানের শুকরটা আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলিম বানালেন। ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে একটা কালেমা আছে, এই কালেমাটা পড়ে, গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে করিম। ও ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর এক হাদিসে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন আমার কোনো চেষ্টা ছাড়া। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার কোনো চেষ্টা ছাড়া, আমার কোনো ক্ষমতা ছাড়াই আপনি আমাকে পান করালেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, যদি আমি খানা না খাওয়াতাম, সুবহানাল্লাহ, আমি যদি তোমাকে খানা না খাওয়াতাম তুমি ক্ষুধার্তই থাকতা। যদি খানা সামনে আছে, হাত না দিতাম তুলতে পারতাম না, খেতে কিভাবে? এবার জিহ্বা যদি নাড়তে দিতাম না, ভিতরে দিতা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঠোঁট আল্লাহ তাআলা বানিয়েছেন দুই কাজে। ঠোঁট বানিয়েছেন আল ইআনাতু আলাল ইতআম। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট বানিয়েছে হাত থেকে খাবারটাকে রিসিভের জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট আমি দেই নাই? তোমাকে একটা জিহ্বা কি আমি দেই নাই? তোমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা কি আমি দেখাইনি? সুবহানাল্লাহ। দুটো চোখ তিনি দিয়েছেন, এটা যেমন সত্য। দুটো ঠোঁট তিনি দিয়েছেন, এটাও সত্য। একটা জিহ্বা তিনি দিয়েছেন, এটাও সত্য। তাহলে রাস্তা তিনি দুটো দেখিয়েছেন, এটাও সত্য। এবার একটা রাস্তার শেষ ঠিকানা জান্নাত, এটাও সত্য। আরেকটার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। চোখে দেখাটা যদি সত্য হয়, না দেখাটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। দু চোখ দিয়েছি, এটা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। এই রাস্তার শেষ ঠিকানা জান্নাত, ওই রাস্তার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। আমাদের হায়াতের শেষ ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। আমাদের সামনে দুটো ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। বলেন জান্নাত আর জাহান্নাম, বলেন এটাও সত্য। তাহলে আমার প্রতিটা মিনিট ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস হয়তো জান্নাতের রাস্তায় অথবা জাহান্নামের রাস্তায়। তিন নাম্বার কোন রাস্তাই নাই। এজন্য খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 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 রব্বে কারিম এক সময় তার নাম লিখে দেন, ওর নাম হয়ে যায় হাম্মাদ। রব বলেন, আমার নাম হামিদ।
আর হামদ করনেওয়ালা হয়ে যায় হাম্মাদ। আমার রসুল মুহাম্মদ, আমার রসুল আহমদ, আর তুমি হয়ে গেলা হাম্মাদ। এবার রসুল বলেন আল্লাহু আকবার। ময়দানে মাহশরের রব্বে কারীম আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে। আমার ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা হবে। ওয়ামান আকরাবু ইলাইয়া ইলা লিওয়াইল হামদে, কোন কে আমার ঝান্ডার কত কাছে হবে, আমার ঝান্ডার কত কাছে হবে, কে কত কাছে হবে, যে যত হাম্মাদ হবে। সুবহানাল্লাহ বলেন। আকরাবু লিওয়া আল হামদে আল হাম্মাদুন। এই জন্য আমাদের নাম যদি হয়ে যায় হাম্মাদ, রব তো আছেন ইন্নাকা হামিদ, রব তো আছেন হামিদ, রসুল তো আছেন মুহাম্মদ, রসুল তো আছেন আহমদ, রসুলকে দিবেন মাকামে মাহমুদ, আমাকে দিবেন বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আমাদেরকে দিবেন কি? বাইতুল হামদ। আমাদেরকে একটা ঘর দিবেন, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদের মধ্যে নেম প্লেট লাগা থাকবে, সাম্মু বাইতুল হামদে, ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হামদ। আর আমার বন্ধুর জন্য এটা রেখে দাও, আমার বন্ধু যদি হাম্মাদ হয় ওর জন্য ঘর হবে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। ইউরা যাহিরু মিন বাতিনিহি, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এই মুহূর্তে আপনাকে আমি একটা বাক্য শোনাবো, একটা বাক্য, যে বাক্যটা একবার পড়লে বুখারী মুসলিম, রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দান করবে। ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? তো রসুল যেন বলেন জিবরিল তুমি তো বলো 30টা হাসানা দিয়ে আমার উম্মত কি কি পাবে? তো জিবরিল বলবে আমি রসুল আল্লাহর পক্ষ থেকে আপনাকে 30 হাসানা বলে দিয়েছি, আপনি আপনার উম্মতকে 30 হাসানা শুনিয়ে দেন, এর বেশি কিছু বলার দায়িত্ব আমার নাই, আমি পারবো না। বলেন একটা বাক্য বললে 30টা হাসানা, বলেন একটা বাক্য বললে 30টা হাসানা। এক হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ সমান সমান 10 দুনিয়া বরাবর জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من قال الحمد لله رب العالمين فله 30 حسنة। কতটা হাসানা? 30 হাসানা। কুতিবাত লাহু 30 হাসানা। আপনি মাইকেল পেছনে এখানে আসুন।